আমরা জানি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তার অনুসারী যারা নিজেদেরকে হানাফি দাবি করে তারা অনেক সময় অনেকজনকে কটূক্তি করে। ডাক্তার জাকির নায়েককে কটূক্তি করে, সে হলো ডাক্তার সাহেব, তার কাজ হইলো প্রস্তাব পায়খানা পরীক্ষা করা, সেই কেন কোরআন হাদিসে কথা বলে, মানে তাকে অপমান করার চেষ্টা করে। আবার ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ক্ষেত্রে বলে সে হলো ঘড়ির মিস্ত্রি, সে কেন, সে আসছে হাদিসের বিশ্লেষণ করার জন্য, তার কাজ হলো ঘড়ি ঠিক করা, সে কেন হাদিসের কথা বলবে। এইরকম কথা যারা বলে তারাই দাবি করে যে আমরা ইমাম আবু হানিফার অনুসারী। আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন কি? কাপড় ব্যবসায়ী। কি ছিলেন? তাই বলে কি আমরা বলবো যে ইমাম আবু হানিফার কাজ হচ্ছে কাপড় বিক্রি করা, সে কেন ইসলামের কথা বলছে? এটা কি বলা ঠিক হবে? এটা বলা যাবে না। প্রত্যেকটা মুসলিমেরই অধিকার আছে ইসলামী জ্ঞান অর্জন করার। অধিকার না, প্রত্যেকটা মুসলিমের উচিত ইসলামী জ্ঞান অর্জন করা। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যতটুকু ইলম অর্জন না করলে আমি সঠিকভাবে ইসলাম পালন করতে পারবো না, ততটুকু ইলম অর্জন করা তো ফরজই করা হয়েছে। সে যদি সুইপারও হয়, সে যদি কি হয়, টয়লেট পরিষ্কার করে জীবিকা নির্বাহ করে, ওই মানুষেরও কি কোরআন হাদিস শিক্ষা করা ফরজ। যতটুকু শিক্ষা করলে সে ইসলামটা পালন করতে পারবে। আর সেখানে এই ঘড়ির মেকার, এমবিবিএস ডাক্তার, এগুলোর কথা বাদই দিলাম। আবার মুসলিমদের মধ্যে কেউ যদি এই ফরজটুকু পালন করার পর ইসলামের আরো খেদমত করতে চায়, দায়ী হতে চায়, সে আরো ইলম অর্জন করতে পারবে। তাতে কোনো বাধা দেওয়ার সুযোগ আছে? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সাহাবীগণ ছিলেন তাদের মধ্যে কয়জন ছিলেন যে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শিক্ষা করতেন? এইরকম সাহাবী কয়জন ছিলেন? ছিলেন এরকম, কিন্তু ম্যাক্সিমাম সাহাবী ছিলেন কি, তারা তাদের দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবে পার করতেন, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম শিক্ষা করতেন। তাই করতেন না? বর্তমান সময়ে কি সমস্যা? এবার আবু হানিফা রাহিমাহুল্লাহ কাপড়ের ব্যবসায়ী ছিলেন, তিনিও ইসলামের খেদমত করে গেছেন। বর্তমানে ডাক্তার জাকির নায়েক ডাক্তার হওয়া সত্ত্বেও ইসলামের খেদমত করতেছেন। তারপরে কি ইমাম নাসিরউদ্দিন আলবানী, তিনি ঘড়ির মেকার হওয়া সত্ত্বেও ইসলামের খেদমত করে গেছেন। বর্তমানেও বিভিন্ন পেশার মানুষ, অনেক জায়গায় দেখা যায় অনেক ইঞ্জিনিয়াররাও ইসলামের দাস দেয়। এটা কি কোনো খারাপ দিক? সে যে বিষয়ে কথা বলতেছে সেখানে যদি কোনো ভুল না বলে, সঠিক কথা বলে, সে ইঞ্জিনিয়ার না ডাক্তার না ব্যবসায়ী, সেটা তো আমার দেখার দরকার নাই। তার কথা সঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, সেটাই হচ্ছে আসল বিষয়।